কায়াকাল হয়তো এখনো বুঝতে পারেনি আমি কিরণমালা, কিন্তু কটকটি যখন সন্দেহ করেছে ও নিশ্চয়ই আমার আসল পরিচয় কায়াকালের কাছে ফাঁস করে দেবে। তখন কি হবে? বিস্ময় কক্ষ থেকে যদি কুমারকে অন্য কোথাও সরিয়ে নিয়ে যায়, যা করার আজ রাতেই করতে হবে। আজ রাতেই বিস্ময় কক্ষর সন্ধান পেতে হবে, কুমারকে উদ্ধার করতেই হবে। আর সময় নষ্ট করা যাবে না নকুল, তুই এক্ষুনি ছোট হয়ে রাজা ইন্দ্রভানুর কক্ষে গিয়ে এই সংবাদ দিয়ে আয়। আয়। তোমরা কি সর্বক্ষণ আমার কক্ষের সামনে পাহারায় ছিলে? হ্যাঁ, অবশ্যই। মোটেই নয়। তোমরা যদি পাহারায় থাকতে তাহলে আমার কক্ষের অবস্থা এমন হলো কি করে? কে প্রবেশ করেছিল আমার কক্ষে বলো? অসম্ভব, কেউ প্রবেশ করতে পারে না তোমার কক্ষে। মিথ্যে কথা। এবার আমি বুঝতে পেরেছি, তোমরা নিশ্চয়ই আমার কক্ষে প্রবেশ করেছিলে চুরি করার লোভে। কি? তুমি আমাদের নামে মিথ্যা অভিযোগ আনছো? তোমরা মিথ্যে কথা বলছো, আর এটা ভাবতে আমি বাধ্য হচ্ছি। কেউ তো অবশ্যই আমার কক্ষে প্রবেশ করেছিল, আমার সব জিনিস হাতড়েছে। রাক্ষসটা যখন এসেছিল তখন আমরা অতিথি কক্ষে গেছিলাম পরীক্ষা করতে কিছুক্ষণের জন্য। মানে এই রাক্ষসটাই এই কক্ষে প্রবেশ করেছিল আমাদের অবর্তমানে। দাঁড়াও, আমরা এক্ষুনি কায়কালকে খবর দিচ্ছি। উনি এই রাক্ষসটাকে এমন শাস্তি দেবেন। না না থাক। থাকবে কেন? ও সাহস কি করে হয় এই কেল্লায় ঢুকে চুরি করার? কায়াকালের কাছে এই সংবাদ পাঠালে তৎক্ষণাৎ কটকটিকে ডেকে পাঠাবে, জানতে চাইবে কেন ভিটকেল এসেছিল, আর কটকটিও সেই সুযোগে আমার আসল পরিচয়ের কথা বলে দেবে। শেষ করে কায়কালের অতিথি কক্ষে? না না, যখন আমার কিছু চুরিই যায়নি তাহলে মহান কায়াকালকে বিরক্ত করার কি প্রয়োজন? আর তিনি যখন জানতে পারবেন যে রাক্ষসীদের জন্য তোমরা পাহারা ছেড়ে দিয়েছিলে, তখন তোমাদের ওপর রাগ করে তোমাদের শাস্তিও দিতে পারে, আর তা আমি চাই না। তবে কন্যা খুব ভালো, বুঝলি? আমাদের কথা ভাবেই বা কজন? আর আমাদের বাঁচানোর জন্যই তুই কায়কালকে এসব বলতে বারণ করলো। থাক, কায়কালকে আর কিছু জানাবার দরকার নেই। তবে এই রাক্ষস বেটাকে যদি একবার পাই, এমন শায়েস্তা করব। বন্ধুবে, কেন দুশ্চিন্তা করছো? তুমি তো ভালোভাবেই জানো আমার নজর এড়িয়ে এই কেল্লায় কারোর কিচ্ছু করার ক্ষমতা নেই। সব বুঝেও বুঝছো না তো এই মেয়ে ছোলা খোলা। আমি বলছি, কটকটি বলছে এই মেয়ে কিরণমালা। এক সামান্য নর্তকী সাথে একটা বাদক আছে, দেখছো না? এই যদি কিরণমালাই হয় তাহলে এই বাদকটা কি? কিরণমালা না হয় নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিজের স্বামীর প্রাণ বাঁচাতে আমার কেল্লায় প্রবেশ করেছে, কিন্তু একটা সামান্য বাদক, সে কেন নিজের জীবনের ঝুঁকি নেবে, তাও আবার কিরণমালার জন্য? মন বলছে এবার কিরণমালা একা আসেনি, ওকে কেউ সাহায্য করেছে। কায়াকালের মায়া থেকে বাঁচাতে রাজ্যখানি এমন ঝুঁকি নিতে পারেন একমাত্র তিনি। কি ভাবছো দুন্দুবি? ভাবার চেষ্টা করছি ভালো করে। জেসমিন যদি কিরণমালা হয়, বাদকটি কি হতে পারে? ভাবো, ভালো করে ভাবো। সেই বাদকের পরিচয় যদি আমার মন মতো হয়, মানে কায়াকালের মন মতো হয়, তাহলে আমি তোমাদের কথা বিশ্বাস করব যে জ্যাসমিনই কিরণমালা, যে এই কায়াকালকে এই পৃথিবীর শ্রেষ্ঠ জাদুঘর হতে সাহায্য করবে, তার আকাঙ্ক্ষা পুরো করবে।
কিরণমালা, বিস্ময় কক্ষ দেখতে চাইছিলে না তুমি? বিস্ময় কক্ষ তো দূরের কথা, কিল্লার কোনো রাস্তায় তুমি খুঁজে পাবে না। আমার সময় কেল্লাটা এমন ছিল না। মায়ার দ্বারা কায়াকাল কেল্লাটাকে পাল্টে দিয়েছে। একটা উপায় আছে, যে উপায় আমরা বিস্ময় কক্ষের সন্ধান পেতে পারি। চক্রপুষ্প। এই দিকচক্র পুষ্প আমাকে কায়াকালের কেল্লার পথ দেখিয়েছে। এই পুষ্পই আমাকে বিস্ময় কক্ষের পথ দেখাবে। হে দিকচক্র পুষ্প, আমাকে বিস্ময় কক্ষের পথ দেখাও। আমি তোমাদের জন্য প্রতীক্ষা করছি। তোমরা কুমারকে একবার উদ্ধার করে নিয়ে এসো। আর যদি আজ রাতের শেষ প্রহরের মধ্যে তোমরা না ফেরো, আমি তোমাদের সন্ধানে যাব। চলো। দিকচক্রফুল তো এদিকে নির্দেশ করছে। দেখ দেখ কিরণ, এইটা দিয়ে উৎসবে একজন খেলা দেখালো না? তার মানে ওই তীরন্দাজ আর বেঁচে নেই। এটাই বিস্ময় কক্ষ, আর এরাই সব কায়া মানুষেরা। কিন্তু বিস্ময় কক্ষ এত অরক্ষিত কেন? এখানে তো কড়া পাহারা থাকা উচিত। হয়তো কায়াকালের ধারণা সে ছাড়া আর কেউ এই কক্ষে প্রবেশ করতে পারবে না, তাই হয়তো পাহারা বসায়নি এই কক্ষে। ও কিরণ, কাকাল কোনোদিন ভাবেনি তোর মতো এমন বুদ্ধিমতী, সাহসী এইরকম কেল্লায় পা রাখবে। কিন্তু এই কক্ষে আমার কুমার কোথায়?